ম্যাথে 100-তে 100 পাওয়ার 3টা লক্ষণ। তোমার যদি এই 3টা লক্ষণের সাথে মিলে যায়, কেবলমাত্র তুমি তখনই 100-তে 100 পাওয়ার জন্য মোটামুটি কনফিডেন্ট থাকতে পারো। আর যদি না মিলে তাহলে তোমার আসলে কনফিডেন্ট থাকা উচিত না। কারণ তুমি পাইতে চাও 100% মার্কস, বাট তোমার সাথে লক্ষণ 100% মিলে না, দেন হাউ ক্যান ইউ এক্সপেক্ট? লেটস সি সেই 3টা ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স আসলে কি কি। নাম্বার 1 হচ্ছে গিয়ে কনফিডেন্স, এবং দেখো কোনটা কোনটা তোমার সাথে মিলে ভাইয়াকে জানাও, ঠিক আছে? যে তুমি কনফিডেন্ট আসো যে ভাইয়া আমি 100 পাবো। সো এই কনফিডেন্ট বা মানে তোমাকে কনফিডেন্ট হইতে হবে, বাট জিনিস হচ্ছে গিয়ে তোমার মধ্যে এই কনফিডেন্সটা থাকতে হবে। এখন এই কনফিডেন্সটা আসে বিলিফের কারণে, যে তুমি মনে প্রাণে বিশ্বাস করো যে ভাই আমি যা পড়ছি এর মধ্যে থেকে কমন পড়বে, এবং আমি ভালো পরীক্ষা দিয়ে আমি অ্যান্সার করে আসতে পারবো সবকিছু, এবং আমি 100 পাবো। অ্যান্ড আরেকটা হচ্ছে তোমার রাইট ওয়েতে প্র্যাকটিস ছিল, ঠিক আছে? এখন তুমি ওয়ান শট ক্লাস করে স্বপ্ন দেখতেছো তো আমি 100 পাবো, এটা পসিবল না। ওয়ান শট ক্লাস করার একটা নিয়ম আছে। ধরো তুমি ওয়ান শট ক্লাস করছো, সমস্যা নাই। ওয়ান শট ক্লাস করার পরে তুমি কি ওই ওয়ান শটে যে ভাইয়া যে ম্যাথগুলো করাইছে, তুমি কি নিজে ওগুলো 3-4 বার প্র্যাকটিস করছো, বা মিনিমাম 2 বার প্র্যাকটিস করছো? যদি না করো তাহলে 100 পাওয়ার আশাটা বাদ দিয়ে দাও। তুমি অ্যাটলিস্ট 90, 95, 99 এরকম ইয়া করতে পারো। হ্যাঁ, 99ও বেশি বলে ফেলছি, 95 পর্যন্তই তোমার যোগ্যতা, ঠিক আছে? সো তুমি যদি অ্যাটলিস্ট 2 বার, কারণ মন খারাপ করে লাভ নাই, ইউ হ্যাভ টু রিয়ালিস্টিক ভাই। আমাদের এত তুখোর ব্রেইন নাই, তুখোর ব্রেইন নাই। যেমন ম্যাথে যে এত ফেল করে বা এত খারাপ রেজাল্ট হয়, অনেক ভালো স্টুডেন্টরা তুমি দেখবা, তুমি নিজেও তাদের মধ্যে আল্লাহ না করে একজন হইতে পারো। কেন করে জানো? এই যে আমরা সারা বছর ম্যাথগুলো করি মুখস্থ নির্ভর, ঠিকঠাক মতো প্র্যাকটিস করি না। দেখবা আমরা যখন ইংলিশের সেন্টেন্স পড়ি যে আমি ইংলিশ পড়ছি, তখন আমরা বলি কি আই এম রিডিং ইংলিশ। বাট যখন আমি বলি যে আমি ম্যাথ করছি, আমরা কিন্তু পড়ছি বলি না। ম্যাথের ক্ষেত্রে রিডিং হয় না, ম্যাথের ক্ষেত্রে আমরা সেটাকে বলি প্র্যাকটিস। কেন এটাকে প্র্যাকটিস বলা হয়? বারবার করতে হয়, বারবার করতে হয়। এই জন্য মন খারাপ করো না। তুমি সেটা রাইট ওয়েতে করতেছো কিনা, ওয়ান শটটা রাইট ওয়েতে করতেছো কিনা। তো তুমি দেখো না, আমরা যখন বলি আমি বাংলা পড়ছি, আই এম রিডিং বাংলা, আমি ইংরেজি পড়ছি, আই এম রিডিং ইংলিশ। বা যখন বলি আমি ম্যাথ পড়ছি, বলি না আমি ম্যাথ করছি, আই এম প্র্যাকটিসিং ম্যাথ। কেন প্র্যাকটিস বলা হয় এইটাকে? সো লাস্ট মোমেন্টে আইসা আমরা এই 100 পার হচ্ছে গিয়ে স্বপ্ন দেখি। সো দুই একটা এক্সেপশনাল কেস থাকে, বাট ওরা এমন না যে একদম বন্ধের মধ্যে প্রথম পর ম্যাথ করতেছে, আগে থেকেই করতো, বাট তার প্র্যাকটিসটা রাইট ওয়েতে করে কিনা, ঠিক আছে? সো এই যে প্র্যাকটিসটা ভাইয়া, এটা কি তুমি রাইট ওয়েতে করতেছো? ওয়ান শট করার পরে নিজে 2-3 বার ম্যাথগুলো করতেছো? সাজেশন স্যার ম্যাথগুলো কি নিজে নিজে করতেছো, নাকি ভাইয়া করে দিতেছে আর তুমি মিরর নিউরনের কারণে সেই ভাই সেই কনফিডেন্ট ফিল করতেছো? এটা হবে না ভাইয়া। তো তোমাকে রাইট ওয়েতে এমসিকিউ, আরেকটা আছে তোমার সিকিউ, এমসিকিউ, এসকিউ আলাদা, মানে এসকিউ আলাদা আলাদা প্রিপারেশন নিতে হবে। তুমি কি ওই রাইট ওয়েতে প্রিপারেশনগুলো নিছো? ইজ ইট? দেন বি কনফিডেন্ট যে তুমি আসলেই তোমার এই কনফিডেন্সটা রিয়াল, এটা ফেক কনফিডেন্স না। এবার 2 নম্বর বিষয়টা হচ্ছে গিয়ে ম্যাথে যেই কারণে মানুষ 100 মিস করে, এ প্লাস মিস করে, ম্যাথ রিলেটেড যে প্রবলেমগুলো থাকে, ঠিক আছে? ম্যাথ রিলেটেড যে প্রবলেমগুলো থাকে, তুমি কি ভাইয়া সেগুলো সলভ করছো? ম্যাথ রিলেটেড প্রবলেমগুলো সলভ করছো? এখন ম্যাথে মানুষ কেন 100 মিস করে, কেন এ প্লাস মিস করে? টাইম ম্যানেজমেন্ট করতে পারে না, নার্ভাস থাকে, তারপর হচ্ছে গিয়ে সিলি মিস্টেক হয়, তারপরে ম্যাথ পরীক্ষায় তোমার পারা ম্যাথ ভুল করে মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, বা পরীক্ষার লেগে ম্যাথ ভুলে যায়, যতবারই করে যায় পরীক্ষার লেগে ম্যাথ ভুলে যায়। এখন এই প্রবলেমগুলা তোমার আছে, বাট তুমি সলভ করো নাই, বাট তুমি এক্সপেক্ট করতেছো তুমি 100 পাবা? তোমাকে এগুলো সলভ করে পরীক্ষা হলে যাইতে হবে। আমি একটা ভিডিও বানাইছি ম্যাথ এ টু জেড প্রবলেম, সেখানে আমি ব্যাখ্যা করে দিছি এই পুরো প্রবলেমগুলো কেন হয় এবং এগুলো সলিউশন আসলে কি, ঠিক আছে? তো ওই ভিডিওটা যারা দেখছো, আশা করি তোমরা জানো। কারা কারা দেখছো সেটাও একটু ভাইয়াকে জানাও, পারলে লিঙ্কটা দিয়ে দিও বাকিদের জন্য দেখতে। সো তুমি যদি ওই প্রবলেমগুলো সলভ না করে পরীক্ষার হলে যাও, তুমি 100 পাবা না। ওই একটা ভুলের কারণেই তোমার হচ্ছে গিয়ে কি নাম্বারটা ছুটে যেতে পারে। সো প্যাথেটিক, খুব কাছে গিয়ে যদি তুমি স্বপ্ন ছুঁতে না পারো। যেমন আমার এক স্টুডেন্ট 4.94 পাইছে, ম্যাথে 68 পাইছে দেখে। তো আমি ওরে বলছি তুই যদি 3 পয়েন্টও পাইতি তাও আমি কষ্ট পাইতাম না, যতটা কষ্ট পাইছি তুই 4.94 পাইছিস শুই না। একদম কানের গোড়া দিয়ে গেছে। 68 পাইছে তো না, 67, 70 পাইলেও ওর জিপিএ 5 হয়তো বা চলে আসতো। আনলাকি। সো যাই হোক, এই ম্যাথ রিলেটেড প্রবলেমগুলো, কারণ সেম ইনপুট ইজ ইকুয়াল টু সেম আউটপুট। তুমি যদি একটু ডিফারেন্ট রেজাল্ট মেক করতে চাও, তাহলে আগে তুমি যেরকম ছিলা তার থেকে একটু ডিফারেন্ট হইতে হবে, কিছু একটা ডিফারেন্ট করতে হবে, দেন তুমি ডিফারেন্ট রেজাল্ট পাবা। একই কাজ বারবার করে তুমি ডিফারেন্ট রেজাল্ট কখনো পাবা না, তুমি একই রেজাল্ট পাবা। তাই ম্যাথ রিলেটেড প্রবলেমগুলো তোমাকে সলভ করতে হবে। নাম্বার 3, হয় তুমি টিম তাণ্ডব মেম্বার, নাইলে তুমি টিম তাণ্ডবের পোলাপাইন যেমনে পড়াশোনা করছে তুমি সেমনে পড়াশোনা করছো। কেন? আমি জানি এই মুহূর্তে অনেকের মধ্যে এখন সক্রেটিস গেরিলার জায়গা হচ্ছে না, ধৈর্য ধরে শুনো, তোমার সক্রেটিস গেরিলা ভাই একটু হিসু করাই দিতেছি। দেখো, এই যে টিম তাণ্ডবের ক্লাসগুলোতে, বা আমারও ইউটিউবে ফ্রিতে ক্লাস আছে, তুমি সার্চ দিবা এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 9 সায়েন্স বেকারি, সার্চ দিলে ভাইয়ার একটা ক্লাস আসবে। আর আমি জানি তুমি অনেক ব্যস্ত, ক্লাস করার টাইম নেই, আর এইসব কম্পিউটার স্ক্রিনে ক্লাস করার টাইম আছে না, তুমি স্মার্ট বোর্ডে 4K ক্লাস করো, ক্লাস করার দরকার নেই, তুমি খালি কমেন্টগুলো চেক করবা, গত বছরের ক্লাস, ঠিক আছে? তো আমি ওদেরকে কি করেছি জানো? আমি আমার প্রত্যেকটা ক্লাসে ম্যাথের
বইয়ের ইম্পর্টেন্ট উদাহরণগুলো করাই। কি করাই? উদাহরণগুলো করাই। তারপরে কি করাই? কাজগুলো করাই, যেগুলো কেউ করে না। ওই যে ছকে দেখবা ছকের মধ্যে কাজ দেওয়া থাকে কিছু, সেই কাজগুলো করাই। তারপরে কি করাই? তারপর হচ্ছে কি আমি অনুশীলনীর ম্যাথগুলা করাই। ঠিক আছে? তারপরে আমি বোর্ড প্রশ্ন সলভ করাই। তারপরে এই যে আর অবশ্যই ইম্পর্টেন্ট গুলোই করাই। এই ইম্পর্টেন্ট ম্যাথগুলোই কিভাবে ঘুরে প্যাচে আসে বোর্ডে সেগুলো দেখায় দিই। অ্যাজ এ রেজাল্ট প্রশ্ন যতই ঘুরে আসুক পোলাপেন বুঝতে পারে, পোলাপেন বুঝতে পারে। অ্যান্ড দ্যাট ইজ হোয়াই ভাইয়া যে কাজটা করছি। তুমি কি ভাইভাবে প্র্যাকটিস করছো? টিম তাণ্ডবে আসা নেসেসারি না, এমন না যে টিম তাণ্ডবে এনরোল না করলে কেউ 100 পাবে না, ডেফিনেটলি পাবে। বাট তুমি কি এইভাবে প্র্যাকটিস করছো? কেন এটা বলছি ভাইয়া জানো? তোমরা সবাই 30টা করে মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ পড়ছো না? বা ভাইয়া এই যে নিজে 50টা দাগায় দিছি না? বা আরো অনেকে 50টা 40টা 34টা 37টা দাগায় দিছে না? এই সাজেশনগুলো আসলে কমন পড়ে। এই সাজেশনগুলো আসলেই কমন পড়ে। কেমনে কমন পড়ে জানো? জুয়ার মতো 50-50। এই যে কুমিল্লা বোর্ড বরিশালের বোর্ডের মতো পোলাপাইনরা যখন কমন পায় না তখন ওরা মারা খায়। এই সাজেশনগুলো ইফেক্টিভ হয় না। বা ধরো আল্লাহ না করে কোনো কোনো বোর্ডে ম্যাথ কঠিন করে গেছে, তখন এই সাজেশনগুলো থেকে দুই একটা একটু নড়চড় হয়। বা পারাম্যাথই দিছে, ওই সাজেশন থেকে কমন পড়ছে কিন্তু একটু রূপটা বদলিয়ে এসেছে, তখন স্টুডেন্টরা কাইট হয়ে যায়। অ্যান্ড দ্যাট ইজ হোয়াই তোমাকে তখন এই জিনিসগুলা সাপোর্ট দেয়, কারণ তোমার বেজ ঠিক আছে, তোমার রুট ঠিক আছে। দ্যাট ইজ হোয়াই তুমি নড়ো না। এইসব হালকা পাতলা বিপদ আসলে তুমি মচকাও কিন্তু ভাঙো না। দ্যাট ইজ হোয়াই আমি এইভাবে পড়াইছিলাম যে তোমার পারাম্যাথ কিভাবে ঘুরে আসতে পারে। যেমন আমি যদি তোমাকে উদাহরণ সহ করে দেখাই, এই যে দেখো এই ম্যাথটা উদাহরণ 1-এর 16.1-এর অনুশীলনীতেও আছে, আবার উদাহরণে আছে, এই ম্যাথটা ঘুরে আসছে। তারপরে এখানে অনেকগুলো ম্যাথ আছে যেগুলো উদাহরণের। তারপর ত্রিকোণমিতিতে আসো, একটা আদর্শ জিনিস। এই যে এই ম্যাথটা উদাহরণের, মেইন বইয়ের কোথাও অনুশীলনীতে তুমি পাবা না। এই ম্যাথটা উদাহরণের একটা প্রশ্নের ঘুরে পেঁচে আসছে। ঠিক আছে? সো এটা হচ্ছে কাজের, ঠিক আছে, কাজের ম্যাথ। ওই যে ছোট্ট ছকের মধ্যে থাকে যেগুলোর আমরা পাত্তাও দেই না, অথচ মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে কি এইটা, এই চ্যাপ্টারের এইটা আর হচ্ছে কি অঙ্কটা। এই চ্যাপ্টারের মানে ত্রিকোণমিতির হারটি হচ্ছে কি এই অঙ্কগুলা। আর 9.2 অনুশীলনীর ওই সমাধান করো, শেষ। এগুলো না করে তুমি যদি খালি এগুলা মুখস্থ করে যাও, ভাই বিশ্বাস করো এগুলাই হুবহু কমন পাবা, কারো সাজেশন আনকমন আসবে না, কমন পাবা, কমন তুমি পাবা, কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে না। কেন? তোমার বেস ঠিক নেই, কারণ তুমি সাজেশন গুলো মুখস্থ করে গেছো। যদি মোটামুটি ভালো স্টুডেন্ট হও তাও অ্যান্সার করতে পারবা। মানে এইটা কথাটা যে ভাই বলতেছে এখানেও ইফ বাটস এগুলো আছে, সেটা হচ্ছে যারা একদমই দুর্বল স্টুডেন্ট তারা ধরা খেয়ে যাবে, কারণ ও বুঝতেও পারবে না, ওর পারা অঙ্কটাই আসছে, ওর পারা অঙ্কটাই আসছে। বাট যখন ও মেইন অঙ্কটা করে যায়, মানে বইয়ের বা এটা কোন জায়গার অঙ্ক যখন ধরতে পারে, তখন যেমনি ঘুরে দেখ ও জানে। যেমন আমি যখন এই অঙ্কটা করাইছি, যেমন টিম তাণ্ডবের ক্লাসে বা ওই ফ্রি ক্লাসে তোমরা সার্চ দিলেই পাবা, এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 9, তুমি সার্চ দিলেই দেখতে পাবা। এই যে এই অঙ্কটা বিভিন্ন ভাবে আসে, বিভিন্ন ভাবে আসে। আমি ক্লাসের শুরুতেই ক্লাস শুরু করছি উদাহরণ 11 দিয়ে। ঠিক আছে? ওই একবারই অঙ্কটা করাইছি, উদাহরণ 11 না 14 আমি মনে নাই। এরপরে পুরা ক্লাসে একবার বোর্ড প্রশ্নটা করাইছি। এরপরে এই প্রশ্ন 4-5 বার রিপিট হয়েছে এবং 4-5 রকম ভাবে আসছে। পুরা ক্লাসে আমি খালি দেখাই দিছি, খালি বোরকাটা খুলে দেখাই দিছি, হ্যাঁ নিকাবটা খুলে, যে হিজাবটা খুলে দেখো, ঘোমটাটা উঠে দেখাইছি, আর এটা তো তোমারই বইয়ের অঙ্ক, আর এটা তো তোমারই উদাহরণের অঙ্ক, যেটা তুমি দেখে চিনতে পারতেছো না। কারণ এই অঙ্কটাকেই বিভিন্ন বোর্ডে বিভিন্ন ভাবে আসছে। যা অত্যাচার চলে এই দুইটা উদাহরণের উপরে চলে আর কি। হ্যাঁ, এই যে দেখো ভাই এখানে দেখাই দিছি 183 পেজের দুইটা কাজ, উদাহরণ 11, 12, 14 এগুলো দেখাই দিছি ভাইয়া। তো আমি পুরো ক্লাসে দেখাইছি, এই ক্লাসটা ফ্রিতেই তোমরা পাবা, যে দেখো এই অঙ্কগুলাকেই বিভিন্ন বোর্ডে ঘুরে পেঁচায় মানে ঘুরে পেঁচায় দিতেছে। তো পোলাপাইন যখন এগুলো করে কনফিডেন্ট হয়, তখন যেমনি পেঁচায় দেখ ওরা ধরা খায় না। সো তোমার কি এরকম রুট ঠিক আছে, তখন তুমি 100 ডিজার্ভ করতে পারো। আর লাখের উপরে বেস করে তুমি 100 পাবা না। এই 50টা সিকিউ থেকে যদি তোমার কমন পড়েও, 30টা সিকিউ থেকে যদি কমন পড়েও, তাও তুমি প্রপারলি আসলে 100 পাওয়ার চান্স অনেক কম থাকবে, কারণ তুমি ধরাটা খাবে এমসিকিউতে। কেন? রুট মানে যদি 100% কমনও পাও, তুমি বুঝতেও পারবা না তুমি 100% কমন পাইছো। কেন বুঝতে পারবা না জানো? কারণ তোমার ওই রুটটা আসলে ঠিক নেই। সো আই এম সো সরি যে আমি তোমাকে কোনো ফেক কনফিডেন্স দিতে পারলাম না। এন্ড দ্যাট ইজ আমি টিম তাণ্ডবে কোনো ওয়ান শট ক্লাস দিই না, ওয়ান শট এমসিকিউ ক্লাস দিছি। কেন? কনফিডেন্সে, যে এই গত 2 বছর এই ক্লাস থেকে হচ্ছে পোলাপাইন 26টা 25টা এভারেজে কমন পায়। এমন কোনো বোর্ড নেই যে বোর্ডে 20টা নিচে কমন আসছে। তো এই জন্য ওদেরকে এগুলো দেওয়া হয়েছে। আর সিকিউ ক্লাসগুলো রুট ফিক্স করার মতোই দেওয়া হয়েছে। ঠিক আছে? সেটা আমি ওদের সাথে আলোচনা করে করছিলাম। সো টিম তাণ্ডবে থাকতে হবে ডাজেন্ট নেসেসারি। আর আমরা প্রমোশন অফ করে দিছি, তুমি চাইলে সামনের পরীক্ষার জন্য আসতে পারো, দাম একটু কমেই রাখা হবে, বাট সেটা পেজ ম্যানেজাররা যদি ভর্তি নেয় আর কি। বাট ভাইয়া যেটা বলতে চাচ্ছি, টিম তাণ্ডবে আসতেই হবে বা টিম তাণ্ডব ছাড়া কেউ 100 পাবে না, বিষয়টা এরকম না। বাট যেই ওয়েতে ভাইয়া বলছি, এই ওয়েতে কি তোমার প্রিপারেশনটা ঠিক আছে? থাকলে দেন ইউ ক্যান
সলভ ইট। সো আমার ম্যাথ ক্লাসের স্ট্রাকচারটা এরকমই, কারণ ম্যাথ আমাদের প্রথম কথা হচ্ছে আমরা এই দেশের মানুষ, আমেরিকানরা ম্যাথে উইক, এই জন্য দেখবা ওরা জিআরই পরীক্ষা নেয়, বুঝছো? যারা ম্যাথ ইংলিশ ভালো পারে, মানে ম্যাথ ট্যাথ ভালো পারে, ওইসব পোলাপাইনরা পুরো দুনিয়া থেকে হায়ার করে নিয়ে আসে, দেন কামলা খাটায়, আর ওরা দেয় লিডারশিপ। এই জন্য ওদের দেশ হচ্ছে উদ্যোক্তাদের স্বর্গ। যাই হোক, এটা বাইরের কথা। সো আমাদের ম্যাথের এই প্রবলেমগুলো এই কারণেই হয়, বিকজ আমরা রাইট ওয়েতে প্র্যাকটিস করি না। আর আমরা এমনিতেও জাতিগতভাবে অলস, আমরা আরামপ্রিয় জাতি। জাস্ট টপিকে থাকি, সেটা হচ্ছে এই 3টা লক্ষণের সাথে কার কার কোন লক্ষণটা মিলছে কমেন্ট বক্সে ভাইকে জানাও, কোনটা কোনটা মিলে নাই সেটাও জানাও। আর ভয় পাওয়ার কোনো কারণ নাই, 100 সবার পাইতে হবে এমন কোনো কথা নেই। তুমি অ্যাটলিস্ট 90+ ইনশিওর করে আসো, ইনশাল্লাহ তোমার টোটাল নাম্বার 1200+ থাকবে। সো দিস ইজ দ্য থিং গাইস, অল দ্য বেস্ট, ভালোভাবে পরীক্ষা দাও। আসসালামু আলাইকুম।